আমরা সবাই খাবো আর তুমি খাবে না। এই খাবারটা আমি কি করে মুখে দিই বলো তো কাকিমা? এবারে সবাই মুখে দিতে পারছে, তুমি দিতে পারছো না কেন? বেশি চেনো নাকি তোমার কাকিমাকে? সবসময় তো চেনার উপর নির্ভর করে না ঠাম্মি, অনেক সময় অনেক কিছুর উপরেও অনেক কিছু নির্ভর করে। হ্যাঁ, তুমি হয়তো অনেক বেশি দিন ধরে চেনো কাকিমাকে, কিন্তু আমি অল্প দিন চিনলেও কাকিমার প্রতি আমার অনুভূতি তোমার থেকেও বেশি থাকতে পারে। তাতে তো তুমি কিছু বলতে পারো না বলো? যাই হোক, তোমার সঙ্গে আমি সত্যি তর্ক করতে চাই না ঠাম্মি। কাকিমা, তুমি যদি এটাই মনে করে থাকো যে এখন থেকে তুমি সত্যি হোটেলে গিয়ে খাবে, আমি তোমাকে বাধা দেব না কাকিমা। কারণ আমি দেখতে পাচ্ছি তুমি কতটা অসম্মানের মধ্যে দিয়ে যাচ্ছ, কতটা অপমানের মধ্যে দিয়ে যাচ্ছ। তুই শুধু এটাই দেখছিস, আর আমরা যে কত বড় অসম্মানের মধ্যে দিয়ে যাচ্ছি সেটা তুই বোঝার চেষ্টাও করছিস না। এটা অসম্মান নয় কাকু, কথাটা বলছি কিছু মনে করো না। আসলে তোমাদের ইগো হার্ট হচ্ছে, সেজন্য তোমরা এটা করছো। কাকিমাকে লিটারালি এখানে অপমান করা হচ্ছে কাকু, লিটারালি অসম্মান করা হচ্ছে। সরাসরি ভাবে তুমি না করলেও তোমার দুই ছেলে তো ডেফিনেটলি করছে। থাক থাক, অনেক বকবক করেছিস, এবার থাম। তোকে এত আমাদের নিয়ে কথা বলতে হবে না, এত জাজমেন্টাল তোকে হতে হবে না আমাদের নিয়ে। আমি কারোর প্রতি জাজমেন্টাল হতে চাই না, তাই কাকিমার প্রতিও জাজমেন্টাল আমি হচ্ছি না। আমি বিশ্বাস করি যেটা ভালো হবে কাকিমা সেটাই করবে। কাকিমার দ্বারা অন্তত কোনো অসত্য, কোনো অন্যায়, কোনো খারাপ কাজ হয় না। তুই যতই বলিস না কেন কোকো, আজ তুই ওই বাড়িতে যাবি না। এমন ঠান্ডা গলায় তুমি কথা বলছো, আমার মনে হচ্ছে তুমি আমাকে ভয় দেখাচ্ছ। আমার মনে হচ্ছে আমি একটা মধ্যযুগে বাস করি। টিটো, আমি বিয়ে করে কিন্তু কোনো মালিক চাইনি, প্রভুও চাইনি। আমি বিয়ে করে একজন বন্ধু চেয়েছিলাম। আমাদের সম্পর্কের মধ্যে যদি সেই বন্ধুত্বটাই না থাকে, যদি বন্ধুত্বটাই মিসিং হয়ে যায়, তাহলে সেই বিয়েটা যত অল্প দিনেরই হোক না কেন, সেটা ভেঙে যেতে কিন্তু আমার খুব বেশি সময় লাগবে না। খুব একটা অসুবিধাও হবে না। তুমি ওই কথাটা মাথায় রেখো প্লিজ।